হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদের জন্য আরেকটি মজাদার খিচুড়ি রেসিপি নিয়ে এসেছি। খুব সহজভাবে মাত্র এক রকমের ডাল দিয়ে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো এই খিচুড়িটা। খুব ঝটপট তোমরা তৈরি করতে পারবে। আর এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হয়, তো সেই জন্য অনেক সময় দেখা যায় যে কয়েক রকমের ডাল কিন্তু ঘরে থাকে না। শুধু যদি মসুরির ডাল ঘরে থাকে, তোমরা এই ধরনের একটি মজাদার খিচুড়ি তৈরি করতে পারবে। খিচুড়ির কালারটা দেখো কতটা সুন্দর এসেছে, আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। সকালের নাস্তায় আমি এটা তৈরি করেছিলাম। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। দেখো, এখানে আমি 3 কাপ চাল নিয়েছি। এটা হচ্ছে খিচুড়ির যে চালটা সেটা। আর এখানে আমি নিয়েছি ডাল, মসুর ডাল নিয়েছি এখানে আমি 1.5 কাপ, অর্থাৎ চালের অর্ধেক পরিমাণ আমি এখানে ডাল নিয়েছি। তো চাল আর ডালটাকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, এইভাবে একদম নেড়েচেড়ে চাল আর ডালটাকে মিশিয়ে নেব। নিয়ে তারপরে আমি এটাকে চাল আর ডালটাকে আমি 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। এই যে 10 মিনিটের জন্য আমি এই যে দেখো এখানে পানিতে ভিজিয়ে রাখছি। এখানে এই 10 মিনিটের জন্য যে পানিতে ভিজিয়ে রেখেছি, এর ফলে হবে কি, খুব তাড়াতাড়ি এই খিচুড়িটা কিন্তু রান্না হয়ে যাবে। একদম 10 মিনিটেই তৈরি হয়ে যাবে এই খিচুড়িটা। তো দেখো, এখন আমি এটাকে 10 মিনিট ভেজানোর পরে আমি এটাকে এখন একটা স্ট্রেনারে নিয়ে নিলাম এবং সুন্দর করে ধুয়ে আমি কিন্তু এখন পানি ঝরাতে দিয়ে দিয়েছি। এই যে এখানে পানি ঝরতে দিয়ে দিয়েছি। আর এই ফাঁকে আমি একটা আলু, একটা গাজর আর সামান্য পরিমাণে পেঁপে কেটে নিয়েছি। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে যে সবজি খিচুড়ি হলে ভালো হবে। তবে তোমরা যদি যে চাও শুধু মসুরির ডাল দিয়ে তৈরি করবে, তাহলে শুধু ডাল দিয়ে খিচুড়িটা তৈরি করতে পারো। চুলায় আমি পাতিল বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, আর দিয়েছি 3-4 টুকরো করে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে যখনই এলাচ, দারচিনি, তেজপাতাটা গরম মশলা ফুটে উঠেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে প্রায় আমি মাঝারি সাইজে 2টো পেঁয়াজ কুচি দিয়েছি। আর একটু বেশি করে আমি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে কাঁচামরিচ, এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একসাথে ভেজে নিব গরম মশলার সাথে। কারণ হচ্ছে কি, এই কাঁচামরিচটা যখন ভেজে নিব তখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার, কাঁচামরিচের ফ্লেভার বের হবে। আর আমি কিন্তু এই খিচুড়িটা একটু ঝাল ঝাল করে রান্না করব। আর দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। দিয়ে এখন আমি এই পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে আমি যে সবজিটা, সেই সবজিটাকে ভালো করে ভেজে নিব। তাতে হবে কি, সবজির যে একটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু চলে যাবে। খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু এর সাথে যোগ হয়ে যাবে। যেহেতু এলাচ, দারচিনি, তেজপাতা দেওয়া আছে, সেজন্য সবজিটা খুব সুন্দরভাবে গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে। তো দেখো, এভাবে নেড়ে চেড়ে আমি সবজিটাকে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক খিচুড়ি রেসিপি আছে, তোমরা চাইলে পরে কিন্তু সেই রেসিপিগুলো দেখে নিতে পারো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, এখনও পেজটা ফলো না করে থাকলে, আজকে ভিডিও ভালো লেগে থাকলে ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবে, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো। তো এই পর্যায়ে কিন্তু আমি 1.5 চামচ পরিমাণে হলুদের গুঁড়া এর মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি খিচুড়িতে কিন্তু খুব কমই মরিচের গুঁড়া ব্যবহার করি। তো এখানে আমি পানি দিয়েছি, কিন্তু এটা যেহেতু মোবাইলটা গরম হয়ে গিয়েছিল গরমের মধ্যে, সেজন্য এটা কিন্তু মোবাইলটা বন্ধ হয়ে গিয়েছিল। এখানে আমি 10 কাপ পানি দিয়েছি। যেহেতু 3 কাপ চাল আর হচ্ছে 1.5 কাপ ডাল, অর্থাৎ 4.5 কাপ। তো এখানে আমি 10 কাপ পানি দিয়েছি। আর পানিটা কিন্তু আমি ঠান্ডা পানি দিয়েছি। আর পানির মধ্যে আমি 1 চামচ পরিমাণে আদা পেস্ট দিয়ে দিয়েছিলাম। তো পানিটা যখন বলক চলে এসেছে, এই পর্যায়ে কিন্তু আমি স্ট্রেনারে যে পানি ঝরিয়ে রাখা চালগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। অর্থাৎ এই খিচুড়িটা রান্না করতে তোমাদের চাল ভাজার কোনো ঝামেলা করতে হবে না। দেখো, দিয়ে ঢেকে দিয়েছি 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা কিন্তু একদম পানিটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আরও 2 চামচ লবণ। কারণ লবণের পরিমাণটা যেহেতু প্রথমে 1 চামচ দিয়েছিলাম, তো লবণের পরিমাণটা কম ছিল, সেজন্য আমি আরও 2 চামচ, মোট 3 চামচ লবণ আমি এখানে ব্যবহার করেছি। এখন একদম লো হিটে আমি এটাকে একদম চুলার উপরে তাওয়ার মধ্যে বসিয়ে রাখবো। আর এখানে একটা বিশেষ মশলা আমি এর মধ্যে দিচ্ছি খিচুড়িটাকে আরও বেশি মজাদার করার জন্য। অর্থাৎ আমরা যে বিরিয়ানির খাই, সেই বিরিয়ানির মশলা আমি এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। এত সুন্দর একটা ফ্লেভার আসবে, সবাই মনে করবে কি যে বিরিয়ানি তোমরা খাচ্ছ। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। দিয়ে এখন আমি একদম চুলার মধ্যে ডিম আঁচে একদম বসিয়ে রেখেছিলাম। দেখো,
কতটা সুন্দর ঝরঝরে একটা খিচুড়ি হয়ে গিয়েছে আর খুব ঝটপট কিন্তু এই খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে। যেহেতু এখন বর্ষাকাল, একদম সব সময় কিন্তু বৃষ্টি হচ্ছে, আর এই সময় কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে আমার তো অনেক পছন্দ, আমার পরিবারের সবার খুব পছন্দ খিচুড়ি। তো এই খিচুড়ি কিন্তু তোমরা এমনিতেও খেতে পারো, আবার ডিম ভাজি বা ডিম ভুনা দিয়েও খেতে পারো। আমি কিন্তু এমনিতেই আচার দিয়ে খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি কিন্তু তোমরা যারা নতুন রান্না শিখছো তাদের জন্য কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশান বক্সে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিই। তোমরা যদি কিছু ভুলে যাও সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারো, এতে কিন্তু তোমাদের হেল্প হবে। তো দেখো, আমি কিন্তু খিচুড়িটা ঝরঝরে করার জন্য একটা কাঠি দিয়ে কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এখন তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা সুন্দর একটা খিচুড়ি হয়েছে। দেখো, এই যে আমি তোমাদেরকে প্লেটে তুলে দেখাচ্ছি। আর মাটির থালার মধ্যে কিন্তু এই খিচুড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো বন্ধুরা, তোমরা যারা পুরনো বন্ধু আছো, তোমরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ। আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। আর দেখো কতটা সুন্দর হয়েছে খিচুড়ির কালারটা। আর পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও। তো তৈরি হয়ে গেলো শুধু মসুরির ডাল দিয়ে ঝরঝরে খিচুড়ি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। তো আজকে এই পর্যন্তই, সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব। সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।